আমার বউকে আমি ব্রাইডাল শুটে নিব না কই নিব, এটা কি ভাই কাউকে বলতে হবে? কারণ আমার তো ওয়াইফ, আমি আমার বউকে বউ সাজাইছি, আমি ব্রাইডাল শুটে নেই নিতে। কারণ ওই দিন আমার প্রেস মিটিং ছিল, তো ওরা চিন্তা ভাবনা করছি যে আমার যেহেতু ওয়াইফ আমি সুন্দরভাবে একটু প্রেজেন্ট করবো। সাকিব ভাই, এটা ব্রাইডাল গাজীপুরে শুটে কিন্তু কিছু না। গাজীব ভাই আপনি তো বরাবর একটু আগে ক্লিয়ার করলেন তিনটা বিয়ে হয়েছে ভবিষ্যতে। তিনটা বলতে দুইটা হয়েছে ভাই, দুইটা। আচ্ছা, ভবিষ্যতে আর বিয়ে দুইটা করার বিয়ে হয়েছে, প্ল্যানিং আমার আছে তিনটা কিনা? বিয়ে হয়নি। ভাই সিমি আক্তার কলি বলছে ভবিষ্যতে 5টা বিয়ে বিয়ে করার করছে, প্ল্যানিং নাম আছে কিনা? মেনশন করে বলছে। ভাই আমি এই নাম নোম এইসবের নাম আচ্ছা ভাই, চিনি না। 5টা 10টা না, এখন ওই যে আমি যে নামটা বলছেন ভাই চিনি না। আপনার যে বাচ্চা হবে এটার দায়িত্ব নিবে, আমি নিব দায়িত্ব, হইলে আপনি নেবেন, হোক মানে হইলে আমার তো নিবেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তার মানে ওটা বাচ্চা আপনারই ছিল। কিন্তু ওই মানুষটাকে আর মাইনা নেওয়ার কোনো ইচ্ছা নেই আমার। আচ্ছা, যে ওই মানুষটা মানুষটাকে যদি সমাজে মেনে মিশে। না নেন, ভবিষ্যতে বিয়ে করার পরিকল্পনা আছে কিনা? বিয়ে করারও চিন্তা ভাবনা নেই। মানে বাবা এগুলা কি বানি আর আলহামদুলিল্লাহ মেনে নিতে ভালো চান আছে। না? এরকম চিটার বাটপার যারা ইকরার তাদেরকে। যদি বাচ্চা হয় তাহলে সেটা মেনে আচ্ছা নেবেন। আপনি বলেন, এটাকে 3টা মেনে দিন নেবেন আপনার না। ওয়াইফ কি আপনার সাথে 3 দিন থেকে বলতে পারবে আপনি খারাপ? 3 বছরও না, 3 মাসও না, 3 দিন থেকে বলতে পারবে আপনি খারাপ? তারও 3বার যে আসছিল তখন খারাপ যে দেখে নাই আমি, তখন তো 1 সপ্তাহ 15 দিন করে ছিল, তখন কি জানে না যে আমি খারাপ? তাহলে এইবার এসে ব্রাইডাল শুট দেওয়ার পরে, নায়িকা লুক দেওয়ার পরে কি, বধূ লুক দেওয়ার পরে কি আমি খারাপ হয়ে গেলাম? এই লুকটা নাকি আপনি জোর করে করাইছেন। ও, পার্লারে কেউ তো বললো না আমাকে যে জোর করে ধরে নিয়ে আসছো রে। আচ্ছা, সেনাবাহিনীরা দেশ কন্ট্রোল করে, এখন জোর করে কিছু হয় না ভাই। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি তো আস্থা আছে আপনাদের, আমি ওই আস্থা নিয়েই চলি। গাজীপুরে কিন্তু বহু ভাড়া পাওয়া যায়, এটা জানেন আপনি? ওইটা তো ভাড়ার বউ না ভাই, আপনারা ভাড়া, ভাড়া তো অনেক কিছুই পাওয়া যায়। গার্লফ্রেন্ড একটা ভাড়া নিয়ে নেন, বউ আচ্ছা, পাওয়া গেল। আরেকটা কথা বলছে, আপনি যেই ড্যান্স ঈদে প্রোগ্রাম করেছিলেন, সংবাদ সম্মেলন করেছেন, সেই নাকি আপনার বিপক্ষে গিয়েছে না না, সবকিছু। এটা মিথ্যা কথা। সে আমাদের, সে তো ইকরা তো বলতেছে। সে আমাদের এলাকার ভাই, ওই যে মিশা ভাইয়ের বন্ধু, মিশা ভাই ভালো জানে। চয়ন। চয়ন ওইটা ডান্স প্রোগ্রামের না, ও ম্যানেজার ছিল আমার। ওরা আমি বাসা থেকে বের করে দিচ্ছি এই কাহিনীর পরে, বাসা থেকে বের করে দিচ্ছি, ওর নাম্বার প্রচার হয়েছে, ওই নাম্বার দিয়ে হচ্ছে বিভিন্ন মানুষের দিকে প্রতারণা করতেছে, আর হচ্ছে টাকা নিচ্ছে, বলে যে 3 পিসের করতেছি। আমার কয়েকটা অডিয়েন্স আমাকে ফোন দিয়ে বলছে, সাকিব ভাই আমাদের কাছ থেকে অগ্রিম পেমেন্ট করতেছে এই যে চয়ন, ওর নামে অলরেডি একটা মামলা দায়ের করতেছি আমি। ও একটা ভয়েস পাঠাইছি ইতিমধ্যে আমার শাশুড়িকে, ইকরার আম্মুকে, বলছে যে আমি ওর বাসায় তো নাই, আর আমার দেশের মানুষকে বলছি যে আমি গুম হয়ে গেছি, একটা গুমের মামলা দাও, সাকিবের কাছে আসছিলাম, এখন আমি কোথায়, মানে এই পুরো ভয়েসটা আছে। আচ্ছা সাকিব ভাই, আমরা ইকরার কথা বাদ দিলাম, ইকরার পর পর আরেকটি মেয়ে কিন্তু আপনার কাছে চলে আসছে। চলে আসে না, এটা অডিয়েন্স, এটা তো ও নিজেই বলছে যে আমি রংপুর থেকে আসছি দেখা করতে ভাইয়ার সাথে, দেখা করার সাথে চলে গেছে। তিনি আপনাকে বিয়েও করবে, এটাও কিন্তু উঠে এসেছে। আচ্ছা, বিয়ে তো করতে চায় হাজার হাজার নারী, রূপা, এখন রূপা। কয়টা বিয়ে করবেন আপনি? সে কি চিনি না রূপা আমি। ছিল? রূপা নাকি আমি চিনি না। চিনেন না আপনি? না। তো আপনি না চিনলে তার সাথে আপনার তো ভিডিও আমরা দেখতে পাচ্ছি। দেখছেন, এখন ওই যে আরো আরো কয়েকটা মেয়ে তো আসছে আমার এই আজকের ইসে, এখন ওইগুলার বউ বানায় দেন আপনারা। আজকে বানাবো তাহলে। আপনি তো আরিফ ভাই, আপনার কাজই হচ্ছে বউ বানানো। আপনি আগেই বলছেন যে আপনার হচ্ছে, আপনার এই যে তাহলে কি মেয়েরা কি আপনার কাছে শুধু ভাইরাল হওয়ার কথা বলে? সেল টিভির আরিফ ভাইকে চিনা রাখেন, উনি হচ্ছে নাটক সাজায় হচ্ছে ছাড়ে অনলাইনে। আচ্ছা, তারা কি আপনি মূলত ভাইরাল হওয়ার জন্য আপনাকে বিয়ে করার কথা বলে, নাকি সত্যি সত্যি বিয়ে করতে চায়? এইটা আমার কপাল জানে ভাই, আমি জানি না, আমার মন জানে না। আচ্ছা সাকিব ভাই, আপনার প্রতি এত মেয়েরা তবে আমি দুর্বল কেন? ইকরাকে সত্যিকারে ভালোবাসছিলাম। আচ্ছা ভাই, একটা কথা ছিল, এটা যদি উত্তর দিতেন, মানে আপনি যখন অসুস্থ হয়েছেন সবাই জানা